Welcome to the 7th lecture of computer graphics. Today's topic is 2D viewing and clipping. Lecture outlines are 2D viewing, clipping. We will discuss about two clipping algorithm, Cohen-Sutherland line clipping algorithm and Lian-Barsky line clipping algorithm. 2D viewing কি? আমরা ওয়ার্ল্ড কোঅর্ডিনেট থেকে একটা সিন ম্যাপ করে ডিভাইসে যে শো করব, যদি আমরা 2 ডাইমেনশনালি শো করি যেমন এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে, তাহলে সেটা হচ্ছে আমরা যেটা দেখতে পাবো, যেটা দেখাবো সেটা হচ্ছে প্রসেসটা হচ্ছে 2D ভিউইং। তো এখানে আপনার জানতে হবে হচ্ছে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট কি, ডিভাইস কোঅর্ডিনেট কি। এখানে দেখেন ওয়ার্ল্ড কোঅর্ডিনেট নামেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কি। ওয়ার্ল্ড কোঅর্ডিনেট হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে নাকি ন্যাচারাল ওয়ার্ল্ড বা রিয়েল ওয়ার্ল্ডের অবজেক্টগুলোর পজিশনগুলো ডিফাইন করার জন্য আমরা কোঅর্ডিনেট ইউজ করি। আমাদের যে রিয়েল ওয়ার্ল্ড সেটাকে প্রেজেন্ট করার জন্য আমরা যে কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করি সেটা হচ্ছে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট। আর ডিভাইস কোঅর্ডিনেট হচ্ছে এই যে আমরা পিসিতে দেখতে পাচ্ছি বিভিন্ন ভিউ বা হচ্ছে মোবাইলে বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি, এই যে ভিউয়ের যে রিপ্রেজেন্টেশনটা এই ডিভাইসে যে আমরা যেভাবে দেখতেছি, এই ডিভাইসে প্রেজেন্টেশন করার জন্য যে কোঅর্ডিনেটস ইউজ করা হয় সেটা হচ্ছে ডিভাইস কোঅর্ডিনেটস। এখানে দেখেন ওয়ার্ল্ড কোঅর্ডিনেটসে উইন্ডো। উইন্ডোটা কি? উইন্ডো হচ্ছে এমন একটা এরিয়া, আমরা একটা এরিয়া সিলেক্ট করা এই জায়গা। ওয়ার্ল্ড কোঅর্ডিনেটে আমরা একটা এরিয়া সিলেক্ট করব, এটা রেক্ট্যাঙ্গুলার হবে। তো সেটাকে হচ্ছে আমরা উইন্ডো বলবো। এই উইন্ডোটা আমরা সিলেক্ট করব কিসের জন্য? সেটা হচ্ছে ডিসপ্লের জন্য সিলেক্ট করব। মানে আমরা কি দেখাবো, কি ভিউড হবে সেটা হচ্ছে এই উইন্ডো ডিফাইন করে, ঠিক আছে। আর এখানে দেখেন ডিভাইস কোঅর্ডিনেটস আছে হচ্ছে ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট হচ্ছে এই যে আমরা ডিভাইসে ইমেজের কোন অংশটা ডিসপ্লে করব। এই যে উইন্ডোতে যে আমরা এরিয়া সিলেক্ট করলাম, সেই অংশটা যখন আমরা ডিভাইস কোঅর্ডিনেটে রিপ্রেজেন্ট করব, শো করব, সেটাই হচ্ছে ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট হচ্ছে কোথায় ডিসপ্লেটা হবে সেটা ডিফাইন করে। দেখেন ওয়ার্ল্ড কোঅর্ডিনেটস যেহেতু রিয়েল ওয়ার্ল্ড প্রেজেন্ট করে, ওয়ার্ল্ড কোঅর্ডিনেটস মানে বিশাল একটা জায়গা, অনেক কিছু, সব তো আর ডিভাইসে প্রেজেন্ট করা সম্ভব না বা একই মুহূর্তে সবকিছু দেখানো সম্ভব না। এজন্যই হচ্ছে আমাদের ওয়ার্ল্ড কোঅর্ডিনেট থেকে ক্লিক করে ডিভাইস কোঅর্ডিনেটসে কিছু অংশ দেখানো হয়। এই পাশের ফিগারটা দেখেন যে একটা ইমেজের একটা নির্দিষ্ট অংশ আমরা ক্লিক করে ডিভাইসে শো করতেছি। এটা হচ্ছে ওয়ার্ল্ড কোঅর্ডিনেটস থেকে আমরা যে এরিয়াটা সিলেক্ট করব সেটাকে বলবো হচ্ছে উইন্ডো বা ক্লিপিং উইন্ডো। আর ডিভাইস কোঅর্ডিনেটসে সেটা যে শো করা হচ্ছে সেটা হচ্ছে ভিউ পোর্ট। এই ভিউ পোর্টের মাধ্যমে আমরা ডিভাইসে বিভিন্ন ভিউ করতে পারবো, ভিউ করাতে পারবো। ক্লিপিং মানে কি? কোনো কিছু কাটা, যদি বাংলা অর্থ বলা হয়। এখন কম্পিউটার অফিসে ক্লিপিং হচ্ছে এই যে আমরা ভিউ পোর্টের কথা একটু আগে বললাম, তো সেই ভিউ পোর্টে আমরা ওয়ার্ল্ড কোঅর্ডিনেটের কি কি শো করতেছি, কোন অংশটুকু শো করতেছি, সেটা হচ্ছে অ্যানালিটিক্যালি যখন আমরা ক্যালকুলেট করব, ওই ভিউ পোর্টে যতটুকু শো হবে ততটুকু বাদ দিয়ে কিন্তু আমরা বাকি অংশগুলো ডিসকার্ড করে দেব, মানে বাকি অংশ আমরা ক্লিপ করে দিচ্ছি।
আর ভিউ পোর্টের মধ্যের অংশটুকু আমরা শো করব। তো ক্লিপিং হচ্ছে এমন একটা প্রসিজার যেটা নাকি একটা ছবির কোন পোর্শনটা আমরা ভিউ পোর্টের ইনসাইডে রাখবো বা আউটসাইডে থাকবে সেটা ডিসাইড করে আর কি। ইনসাইডে যেগুলো থাকবে সেগুলোকে শো করবে আর আউটসাইডের গুলো ডিসকার্ড করে দেবে। এখন আমরা অনেক প্রিমিটিভসেই এই ক্লিপিং পারফর্ম করে থাকি। পয়েন্ট ক্লিপিং হয়, লাইন ক্লিপিং হয়, পলিগন ক্লিপিং হয় ইত্যাদি। পয়েন্ট ক্লিপিং হচ্ছে সিম্পলি আমরা ভিউ পোর্টের মধ্যে যে পয়েন্টটাকে কোন পয়েন্টটাকে সেভ রাখবো আর কোন পয়েন্টগুলো ডিসকার্ড করে দিব বা ক্লিপ করে দেব সেটাই বোঝায়। তো মনে করেন আমরা একটা পয়েন্ট নিব হচ্ছে p = xy। এটা ডিসপ্লেতে সেভ হবে, ডিসপ্লের জন্য সেভ হবে যদি নাকি এই নিচের রুলগুলো ফলো করে। রুল হচ্ছে x এর মান অবশ্যই x মিনিমাম থেকে x ম্যাক্স এর মধ্যে থাকতে হবে, আর y এর মান y মিনিমাম থেকে y ম্যাক্স এর মধ্যে থাকতে হবে। এখানে x মিনিমাম, x ম্যাক্স, y মিনিমাম, y ম্যাক্স হচ্ছে এই যে আমাদের ক্লিপ উইন্ডোটা যে আছে ভিউ পোর্ট সেটার এজেস। এখন এটা একটু বোঝাই। এখানে দেখেন এই যে এটা তো আমাদের ভিউ পোর্ট, তাই না? তো আমাদের ভিউ পোর্টের শুরুটা কোথা থেকে হচ্ছে? এখানে। তো আমরা এখানে x এর মিনিমাম ধরবো, y এরও মিনিমাম ধরবো, তাই না? এখানে x মিনিমাম, সরি আঁকা খুবই বাজে হচ্ছে, x মিনিমাম আর এটা হচ্ছে এদিকে হচ্ছে y মিনিমাম, তাই না? এখন x মিনিমাম থেকে যত এইদিকে যাব x এর মান বাড়তে থাকবে। তো যেহেতু ভিউ পোর্টটা শেষ এখানে, তো এখানে আমাদের x এর ম্যাক্সিমাম মান হবে, তাই না? এটা হচ্ছে x এর ম্যাক্স, তাহলে x ম্যাক্স। আর এই y মিনিমাম থেকে আমরা যত উপরের দিকে যেতে থাকবো y এর মান বাড়তে থাকবে। তো এখানে এইটার মান হবে হচ্ছে y ম্যাক্স। হ্যাঁ, তাহলে হচ্ছে যে পয়েন্টগুলো মানে x এর মান হচ্ছে x মিনিমাম থেকে x ম্যাক্স এর মধ্যে থাকতে হবে, আর y এর মান হচ্ছে y মিনিমাম থেকে y ম্যাক্স এর মধ্যে থাকতে হবে। মানে ভিউ পোর্টের মধ্যে যেসব পয়েন্টগুলো থাকবে সেগুলোকে আমরা ডিসপ্লের জন্য সেভ করব, মানে আমরা ডিসপ্লেতে সেটাকে দেখাবো। আর যদি ভিউ পোর্টের মধ্যে না থাকে তাহলে সেটাকে আমরা ক্লিপ করে দিব। এখানে দেখেন P9, P1, P5 এই বিন্দুগুলো কিন্তু আমাদের x ম্যাক্স, x মিনিমাম আর y মিনিমাম, y ম্যাক্স এর মধ্যে আছে, মানে ভিউ পোর্টের মধ্যে আছে। তো এগুলোকে আমরা ক্লিপ করব না, সেভ করে রাখবো যাতে আমরা উইন্ডোতে শো করতে পারি, ভিউ পোর্টে শো করতে পারি। আর এই দেখেন বাইরের যে পয়েন্টগুলো P2, P8, P10, P7, P4 এগুলো আমরা ক্লিপ করে ফেললাম, কারণ এগুলো কিন্তু আমাদের ভিউ পোর্টের মধ্যে নেই। এখন হচ্ছে লাইন ক্লিপিং। লাইন ক্লিপিং এর ব্যাপারটাও পয়েন্ট ক্লিপিং এর মতোই, কিন্তু একটু পার্থক্য আছে সেটা বলতেছি। আমাদের লাইন ক্লিপিং এ কি করা হয়, লাইনগুলো হচ্ছে ক্লিপিং উইন্ডোর মধ্যে পুরোপুরি আছে কিনা এটা দেখা হয় ফার্স্টে। যদি পুরোপুরি না থাকে তাহলে এই যে ক্লিপিং উইন্ডোটা তার বাইরের লাইনটা আছে কিনা সেটা ডিটারমাইন করা হয়। এখন এই দুইটা কেসের একটা কেসও যদি না হয় তাহলে হচ্ছে
ইন্টারসেকশন ক্যালকুলেশন করতে হয়, মানে আমরা এন্ড পারফর্ম করব, এন্ড অপারেশন পারফর্ম করব ক্লিপিং করার জন্য। হয় ভিউ পয়েন্টের মাঝখানে লাইন থাকবে, না হলে বাইরে থাকবে। আর যদি বাইরেও না থাকে পুরোপুরি, আবার ভিতরেও পুরোপুরি না থাকে, মানে হচ্ছে কিছু অংশ ভিতরে থাকবে আর কিছু অংশ বাইরে থাকবে, তখন হচ্ছে আমরা এন্ড অপারেশন পারফর্ম করব, মানে ইন্টারসেকশন পারফর্ম করব, যাতে নাকি আমরা লাইনগুলো ক্লিপ করতে পারি। এখানে দেখেন তো যে কোন কোন লাইনগুলো হচ্ছে পুরোপুরি ভিতর আছে। দেখেন এখানে হচ্ছে P1 P2 এটা ভিতর আছে পুরোপুরি, তারপরে P3 P4 পুরোপুরি বাইরে। দেখছেন আমাদের ফার্স্ট দুইটা কেস কিন্তু হয়ে গেল। আর P9 P10 ও বাইরে, আর কিছু অংশ ভেতর আর কিছু অংশ বাইরে। কোনটা কোনটা আছে? P5 P6 আর P7 P8। দেখেন এগুলো ক্লিক করে কিন্তু আমরা ভিউ পোর্টে দেখতে পাচ্ছি এরকম। P5 এর অংশটুকু ক্লিক করে P.5 হয়ে গেল, আর P7 P8 অংশগুলো ক্লিক করে P.7 আর P.8। কোয়েন-সাদারল্যান্ড অ্যালগরিদম অনেক ওল্ড একটা অ্যালগরিদম লাইন ক্লিপিং এর। তো এটার মধ্যে এই যে লাইনগুলো যে ক্লিপ করা হবে সেই প্রসেসটাকে দুইটা ফেজে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যে লাইনগুলোকে আমরা ইন্টারসেক্ট করব সেগুলোকে আইডেন্টিফাই করা, আর সেকেন্ড ফেজ হচ্ছে আইডেন্টিফাই করার পরে ক্লিপ করে ফেলা। আচ্ছা, এখন একটু আগে যেমন লাইনের ক্ষেত্রে বললাম যে কোন লাইনগুলো আমরা শো করব, কোনগুলো ক্লিপ করব, এগুলো বোঝার জন্য তিনটা কেস আছে। তো সেগুলোই হচ্ছে এখানে লেখা। দেখেন ভিজিবল, নট ভিজিবল, ক্লিপিং ক্যান্ডিডেট। ভিজিবল কোনটা? যখন একটা লাইনের দুইটা এন্ড পয়েন্ট যে থাকে লাইনে, মানে দুইটা বিন্দু যোগ হয়েই তো লাইন হয়। তো ওই দুইটা বিন্দু যে দুইটা এন্ড পয়েন্ট যখন ক্লিপিং উইন্ডোর মধ্যে থাকবে তখন সেটাকে আমরা ভিজিবল বলবো, আর সেগুলো সেভ করবো শো করার জন্য। নট ভিজিবল কোনগুলো? যে লাইনগুলো কমপ্লিটলি ক্লিপিং উইন্ডো থেকে বাইরে থাকবে। এখানে একটা লাইন মনে করেন যে লাইনের এন্ড পয়েন্ট দুইটা হচ্ছে x1 y1 আর x2 y2। তো কোন সময় আমরা বুঝবো যে হচ্ছে এই লাইনটা উইন্ডোর মধ্যে নেই, উইন্ডোর বাইরে আছে? যখন নাকি x1 x2 এর মান x max এর চেয়ে বড় হবে আর x minimum এর চেয়ে ছোট হবে, y এর মানও x max এর চেয়ে বড় হবে, y minimum এর চেয়ে ছোট হবে। দেখেন আমাদের ভিজিবলের শর্ত কিন্তু ছিল যখন নাকি x এর মান x মিনিমাম থেকে x ম্যাক্স এর মধ্যে থাকবে তখন হচ্ছে আমরা ওইটাকে ভিজিবল বলবো। y এর ক্ষেত্রেও সেম। আর এখানে কি হচ্ছে, x ম্যাক্স থেকে বাইরে থাকতেছে আবার x মিনিমাম থেকেও বাইরে থাকতেছে, তো এটা ভিজিবল হবে না। এখন ক্লিপিং ক্যান্ডিডেট কোনটা? যখন নাকি লাইনগুলো ভিজিবলও না আবার নট ভিজিবল না, এই দুইটার একটাও হবে না, তখন আমরা সেটাকে বলবো ক্লিপিং ক্যান্ডিডেট। মানে ধরেন অর্ধেক ভিতরে আছে বা কিছু অংশ ভেতরে আছে ক্লিপিং উইন্ডোর আর কিছু অংশ বাইরে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে ক্লিপিং ক্যান্ডিডেট, মানে সেগুলোকে আমাদের ক্লিপ করতে হবে। এখানে দেখেন ওই যে লাইন ক্লিপিং এর সময় যেভাবে বলেছিলাম সেখানে এখানেও সেভাবেই বলা আছে। যেমন এখানে দেখেন P3 P4 দুইটা লাইনের দুইটা এন্ড পয়েন্টই কিন্তু আমাদের ভিউ পোর্টের ভিতরে আছে। তো এটা হচ্ছে ক্যাটাগরি 1 ভিজিবল। P2 P1 পুরোপুরি বাইরে, ক্যাটাগরি 2 নট ভিজিবল। আর যে P7 P8 P9 P10 P5 P6 এগুলো কিন্তু ওই দুইটার একটা ক্যাটাগরিতেও পড়ে না, এটা হচ্ছে আমাদের ক্লিপিং ক্যান্ডিডেট ক্যাটাগরি 3। এই লাইনগুলোকে আমাদের ক্লিপ করতে হবে। একটু আগে যে x মিনিমাম y মিনিমাম x ম্যাক্স y ম্যাক্স বোঝালাম, ওটা এখানে দেওয়া আছে যে ভিউ পোর্টটা কি সেটা বোঝানো হয়েছে। ভিউ পোর্টটা হচ্ছে
এক্স এর মান ভিউপোর্টের যে কোনো জায়গায় এক্স এর মান হচ্ছে এক্স মিনিমাম থেকে ওয়াই ম্যাক্স এর মধ্যে থাকবে, এই যে, আর ওয়াই এর মান হচ্ছে ওয়াই মিনিমাম থেকে ওয়াই ম্যাক্স এর মধ্যে থাকবে যে কোনো জায়গায়। এটা হচ্ছে ভিউপোর্ট, ভিউপোর্টের মধ্যে মান, কোঅর্ডিনেটস। এখন কোহেন সাদারল্যান্ড অ্যালগরিদমে আমরা কি করি, এই যে এটা কিন্তু আমাদের ভিউপোর্ট, তাই না? দেখেন এটা আমাদের ভিউপোর্ট। আমরা কোহেন সাদারল্যান্ড অ্যালগরিদমে কি করি, এই যে ভিউপোর্ট সহ তার আশেপাশের এরিয়া, আশেপাশের কোঅর্ডিনেট গুলোকে 9 ভাগে ভাগ করি, 9টা রিজিয়নে ভাগ করি। দেখেন হ্যাঁ, 9টা রিজনে ভাগ করি। আর এই রিজন গুলোকে আমরা 4 বিট প্যাটার্ন দ্বারা অ্যাসাইন করি, মানে প্রত্যেকটা রিজনে একটা রিজন কোড দিই আমরা। হ্যাঁ, তো রিজন কোডটা কিভাবে দিই সেটা বোঝাচ্ছি।
এখন একটা লাইনের যদি দুইটা এন্ড পয়েন্টই 0 0 0 0 তে থাকে তাহলে সেই লাইনটাকে আমরা ধরবো যে এটা ভিউ পোর্টের ভিতর আছে, উইন্ডোর মধ্যে আছে। এরপরে কোন লাইন উইন্ডোর মধ্যে আছে নাকি উইন্ডোর বাইরে আছে, বা একটা লাইনের কিছু অংশ উইন্ডোর মধ্যে আছে আর কিছু অংশ উইন্ডোর বাইরে আছে, এটা ডিসাইড করতে হলে আমাদের কি করতে হবে, লাইনের যে দুটো এন্ড পয়েন্ট আছে তার মধ্যে আমরা এন্ড অপারেশন পারফর্ম করব। এন্ড অপারেশন পারফর্ম করার পরে যদি রেজাল্ট কমপ্লিটলি 0 হয়, মানে 0 0 0 0 হয়, তাহলে সেই লাইনটা হয় ভিউ পোর্টের মধ্যে আছে, অথবা সেই লাইনের কিছু অংশ ভিউ পোর্টের মধ্যে আছে আর কিছু অংশ ভিউ পোর্টের বাইরে আছে। আর যদি দুইটা এন্ড পয়েন্টের মধ্যে লজিক্যাল এন্ড অপারেশন পারফর্ম করার পরে সেটা কমপ্লিটলি 0 না হয়, মানে যেতে পারে 0 0 1 0 বা 1 0 1 0 বা 1 0 0 0, মানে কমপ্লিটলি 0 হবে না, 1 থাকবেই। যদি এরকম হয় তার মানে হচ্ছে সেই লাইনটা পুরোপুরি আউটসাইডে আছে, ভিউ পোর্টের মধ্যে নাই। ঠিক আছে, এখানে এক্সাম্পলের মধ্যে দেখাই, দেখেন এই যে এ বি এই লাইনটা আমরা কনসিডার করি। হ্যাঁ, তো এ বির এ পয়েন্টটা কিসে আছে 0 0 1 0 তে, বি পয়েন্টটা কিসে আছে 1 0 0 0 তে। তাহলে এই দুইটা আমরা ইন্টারসেক্ট করি, মানে এন্ড অপারেশন, সরি ইন্টারসেক্ট না, এন্ড অপারেশন পারফর্ম করি এই দুইটার মধ্যে। এখন এন্ড অপারেশন কিভাবে করব মনে আছে? এন্ড অপারেশনের ক্ষেত্রে 0 0 ইকুয়াল টু 0, 0 1 ইকুয়াল টু 0, 1 0 ইকুয়াল টু 0, আর 1 1 হলে তখন হবে 1। তাহলে এখানে দেখেন এই বিতে কি আছে, ইন্টারসেক্ট আমরা যদি করি, সরি এন্ড অপারেশন যদি আমরা পারফর্ম করি তাহলে হচ্ছে কি হবে দেখেন, 1 0 সমান 0, 0 0 0, 0 0 0 আর 1 0 সমান 0। তার মানে কি, তার মানে হচ্ছে এ বি লাইনটা হয় ভিউ পোর্টের মধ্যে আছে, নাইলে হচ্ছে এর কিছু অংশ ভিউ পোর্টের মধ্যে আছে আর কিছু অংশ আউটসাইড আছে। দেখেন এই যে কিন্তু কিছু অংশ ভিউ পোর্টের মধ্যে আছে আর কিছু অংশ আউটসাইডে, তাই না? এখন আরেকটা লাইন কনসিডার করেন, এটা মনে করেন একটা লাইন জিএইচ। হ্যাঁ, তাহলে জিএইচ এর দুইটা বিন্দু কোথায় আছে 0 0 1 0 তে। তাহলে এটা যদি আমরা এন্ড অপারেশন পারফর্ম করি তাহলে কিন্তু রেজাল্ট 0 0 1 0ই হয়। যেহেতু এই যে 1 এসে গেল রেজাল্টে, তাইলে এটা কমপ্লিটলি আউটসাইড, মানে রেজাল্টে 1 থাকা যাবেই না যদি ভিউ পোর্টে শো করাইতে হয়। 1 থাকা মানে হচ্ছে এটা পুরোপুরি আউটসাইড আছে, এই লাইনের কোনো ক্লিপিং হবে না। বিট 1 যদি 1 হয় তাহলে হচ্ছে এটা ওয়াই ম্যাক্স এর সাথে ইন্টারসেক্ট করবে, মানে ইন্টারসেক্ট উইথ দ্য লাইন ওয়াই ইকুয়াল টু ওয়াই ম্যাক্স। ওয়াই এর যে ম্যাক্সিমাম ভ্যালুটা থাকবে সেটা সেই লাইনের সাথে হচ্ছে ইন্টারসেক্ট করবে। বিট 2 যদি 1 হয় তাহলে ওয়াই মিনিমামের সাথে ইন্টারসেক্ট করবে। বিট 3 যদি 1 হয় তাহলে এক্স ম্যাক্স এর সাথে ইন্টারসেক্ট করবে। আর বিট 4 যদি 1 হয় তাহলে এক্স মিনিমামের সাথে ইন্টারসেক্ট করবে। এটা আমাদের উইন্ডো, এখানে অনেকগুলো লাইন দেওয়া আছে, তো কোনগুলো আমরা লাইনগুলো রাখবো, কোনগুলো ডিসকার্ড করবো, কোনগুলো ক্লিক করবো, এটা দেখেন। আমরা রিজন গুলোকে বিট দ্বারা ভাগ, মানে বিট দ্বারা ডিফাইন করে ফেললাম। এরপরে কি করব দেখেন, ফার্স্ট লাইনটা P1 P2, এটা দেখলাম আমরা যে বাইরে ইন্টারসেক্ট করে পাওয়া গেল রেজাল্ট হচ্ছে 1 0 0 0, তো এটা হচ্ছে বাইরে।
তো এটা ডিসকার্ড হয়ে যাবে। এখন আসবো হচ্ছে P3 P4 সেকেন্ড লাইনটা আমাদের এটা ইন্টারসেক্ট করে আমরা দেখবো হচ্ছে 0 0 দুইটা পয়েন্টই 0 0 তে আছে। তো এইটাকে আমরা রাখবো, সেভ করব। এরপর দেখেন P5 P6 এ ইন্টারসেক্ট করলে আমরা পাইলাম কি যে হচ্ছে এটার কিছু অংশ হচ্ছে ভিউ পোর্টের ভিতরে, উইন্ডোর ভিতরে, আর কিছু অংশ উইন্ডোর বাইরে। তাহলে আমরা এই যে এটা এই জায়গায় যে ইন্টারসেক্ট করতেছে এখান থেকে আমরা ক্লিক করব। ক্লিক করলাম, তাহলে P5 ক্লিক হয়ে গেল P.5। এরপর আমরা P7 P8 কে চুজ করব। এখানে দেখেন আমরা এন্ড অপারেশন পারফর্ম করার পর দেখলাম হচ্ছে ভিউ পোর্টের মধ্যে কিছু অংশ আছে আর বাইরে কিছু অংশ আছে। তো এরা হচ্ছে এই দুইটা জায়গায় ইন্টারসেক্ট করতেছে। তো আমরা ওই দুইটা জায়গায় একে ক্লিক করে ফেলবো। ক্লিক করা হয়ে গেল। এখন লাস্ট লাইন যেটা আছে আমাদের P9, লাইন বার্স্কি অ্যালগরিদম হচ্ছে একটা লাইন ক্লিপিং অ্যালগরিদম। আমরা কোহেন সাদারল্যান্ড অ্যালগরিদম পড়ছি, সেটা একদম বেসিক অ্যালগরিদম লাইন ক্লিপিং এর। কিন্তু এই লাইন বার্স্কি অ্যালগরিদম আরো অ্যাডভান্স। এটা 3D ক্লিপিং এও ইউজ করা হয়, মানে 3 ডাইমেনশনাল ক্লিপিং এও ইউজ করা হয়। আর এই অ্যালগরিদমটা হচ্ছে অনেক ফাস্টার, এটা অনেক ফাস্ট কাজ করে অন্যান্য অ্যালগরিদমের চেয়ে। এখন এই পাশের ফিগারটা দেখেন, এটা হচ্ছে আমাদের এক্স কোঅর্ডিনেট, আর এটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট, আর এটা আমাদের উইন্ডো বা ভিউ পোর্ট। তাহলে হচ্ছে এক্স মিনিমাম এখানে, এক্স ম্যাক্সিমাম এর মান এখানে, ওয়াই মিনিমাম এখানে, আর ওয়াই ম্যাক্সিমাম এখানে। এখানে দেখেন একটা লাইন আছে, হচ্ছে লাইনের স্টার্টিং পয়েন্ট হচ্ছে x1 y1, আর একটা এন্ড পয়েন্ট হচ্ছে x2 y2। এখন মনে করেন আমাদের এই লাইনটা আঁকতে হবে। যখন নাকি আমরা লাইনটা আঁকা শুরু করব তখন টাইম হবে 0, মানে 0 থেকে শুরু করলাম। তারপর এই লাইন আঁকা শেষ করে এই প্রান্তে যখন চলে গেলাম তখন আমাদের টাইম হলো 1। তাহলে লাইন আঁকার যে সময়টা সেটা হবে হচ্ছে আমাদের 0 থেকে 1 এর মধ্যে। এই অ্যালগরিদমটা কিভাবে কাজ করে, এই যে আমরা ফিগার থেকে বুঝতে পারতেছি যে আমাদের লাইনটা দুই পাশে ক্লিপিং করতে হবে, কিন্তু কম্পিউটার তো এভাবে ক্লিপ করবে না। সে অ্যালগরিদমের মাধ্যমে ইন্টারসেকশন পয়েন্ট বের করবে, তারপর হচ্ছে সে ক্লিপ করবে, তাই না? তো লাইন বার্স্কি অ্যালগরিদমের ক্ষেত্রে টাইমের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে আমরা এই পয়েন্টটায় যে ক্লিক করব, এই লাইনটা তো ভিউ পয়েন্টের ভিউ পোর্টের এই দুইটা জায়গায় ইন্টারসেক্ট করছে, তাই না? তো এই দুইটা জায়গাতে আমাদের ক্লিক করতে হবে। তো এই অ্যালগরিদমের মাধ্যমে অ্যালগরিদম আগে বের করে এই যে ফার্স্ট ইন্টারসেকশন পয়েন্টটা, এখানে টাইম t1 সমান কত সেটা বের করার পর এর মাধ্যমে এই কোঅর্ডিনেটটা, এই ক্লিপিং কোঅর্ডিনেটের ভ্যালু বের করবে। আবার এখানে দেখেন t2 সমান কত এটা বের করবে, তারপরে সেখানকার ভ্যালুটা বের করে লাইনটা ক্লিপ করবে।
এই ক্লিপিং অ্যালগরিদমে কিছু কনসেপ্ট ইউজ করা হয়, সেটা হচ্ছে একটা প্যারামেট্রিক ইকুয়েশন। আমাদের লাইনে যে প্যারামেট্রিক ইকুয়েশন আছে সেটা ইউজ করা হয়। আর এই যে ভিউ পোর্টে বা ক্লিপিং উইন্ডোতে লাইনগুলো যে ইন্টারসেক্ট করে, সেই ইন্টারসেক্ট করার জন্য এই যে বিভিন্ন যে রেঞ্জ থাকে ক্লিপিং উইন্ডোতে, যেমন এই যে এক্স মিনিমাম, এক্স ম্যাক্সিমাম, ওয়াই মিনিমাম, ওয়াই ম্যাক্সিমাম, এগুলোর কোন কোন জায়গায় ক্লিপ করে সেগুলোর জন্য কিছু রুলস দেওয়া আছে। দেখেন আমরা প্যারামেট্রিক ইকুয়েশনটা দেখে নিই। হ্যাঁ, যে আমাদের প্যারামেট্রিক ইকুয়েশন হচ্ছে যেখানে নাকি আমাদের ক্লিপ করছে সেখানকার এক্স এর কোঅর্ডিনেট হবে হচ্ছে x1 প্লাস টি ইন্টু ডেল এক্স বা x2 মাইনাস x1। হ্যাঁ, আর ওয়াই এর মান হবে হচ্ছে y1 প্লাস টি ইন্টু y2 মাইনাস y1। এখানে টি এর মান আগে যেমন বলছি যে 0 থেকে 1 এর মধ্যে হবে। আর ক্লিপিং কন্ডিশন যে চারটার কথা বলছিলাম সেই চারটা হচ্ছে, এখানে দেখেন এক্স মিনিমাম লেস দেন অর ইকুয়াল হচ্ছে এই যে এক্স লেস দেন অর ইকুয়াল এক্স ম্যাক্স, এক্স মিনিমাম লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল এক্স ম্যাক্স। হ্যাঁ, তো এক্স এর বদলে আমরা কি লিখতে পারি, এই যে এই উপরে প্যারামেট্রিক ইকুয়েশনটা, তো এখানে লিখে দিলাম। আরেকটা হচ্ছে y মিনিমাম লেস দেন অর ইকুয়াল y1 প্লাস t ইন্টু y2 মাইনাস y1 লেস দেন অর ইকুয়াল y max। এখন এই যে চারটা ইনইকুয়ালিটি আছে, এই যে চারটা ইনইকুয়ালিটি আছে, এই চারটাকে এইভাবে এক্সপ্রেস করা যায় যে t ইন্টু পি কে লেস দেন অর ইকুয়াল কিউ কে। এখানে কে এর মান হচ্ছে 1 2 3 4। চারটা কেন? এই চারটা হচ্ছে লেফট রাইট বটম আর টপ বোঝায়। হ্যাঁ, 1 মানে হচ্ছে লেফট, 2 মানে হচ্ছে রাইট, 3 হচ্ছে বটম আর 4 হচ্ছে টপ। এখানে দেখেন পি আর কিউ এর মানগুলো ডিফাইন করা হয়েছে। এন্ড পি আর কিউ এর মানগুলো কোথা থেকে আসছে? ওই যে আমরা চারটা রেঞ্জের কন্ডিশন দিলাম যে আগের স্লাইডে, সেখান থেকে ডিরাইভ করে হচ্ছে পি আর কিউ এর মানগুলো বের করা হয়েছে। এখানে P1 হচ্ছে মাইনাস ডেল এক্স, P2 হচ্ছে ডেল এক্স, P3 হচ্ছে মাইনাস ডেল ওয়াই, P4 হচ্ছে ডেল ওয়াই। আর Q1 Q2 Q3 Q4 দ্বারা হচ্ছে বাউন্ডারি গুলাকে বোঝানো হয়েছে। তো Q1 হচ্ছে লেফট বাউন্ডারি, এই পাশে বাউন্ডারিটা, Q2 হচ্ছে রাইট বাউন্ডারি, Q3 হচ্ছে বটম বাউন্ডারি আর Q4 হচ্ছে টপ বাউন্ডারি। এখন কেসে আসেন। কেস 1 হচ্ছে আমাদের যদি পিকে 0 হয় তাহলে হচ্ছে লাইনগুলা ক্লিপিং বাউন্ডারির প্যারালাল হবে। প্যারালাল ভিতরেও হইতে পারে, বাইরেও হইতে পারে, বা একদম ক্লিপিং বাউন্ডারি যে আছে, এই যে ক্লিপিং উইন্ডো যে আছে, এখানেও প্যারালাল হইতে পারে। পি কিউ ইকুয়াল টু 0 তার সাথে যদি কিউ কে ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে দেখেন, কিউ কে ইকুয়াল টু 0 হলে হচ্ছে বাউন্ডারিটা হবে এই লাইনের সাথে, মানে একদম বাউন্ডারির সাথে প্যারালাল হবে। আর যদি কিউ কে 0 এর চেয়ে ছোট হয় তাহলে লাইনগুলো প্যারালাল হবে হচ্ছে বাইরের দিকে। আর কিউ কে যদি 0 এর চেয়ে বড় হয় তাহলে ভিতরের দিকে।
এখন আসেন কেস নাম্বার 2 তে। কেস নাম্বার 2 তে এখন আসেন কেস নাম্বার 2 তে। কেস নাম্বার 2 তে কি বলা হয়েছে, যদি পিকে এর মান 0 হচ্ছে ছোট হয়, তাই না? এই যে পিকে এর মান, এগুলোর মান যদি 0 এর চেয়ে ছোট হয় তাহলে আমরা ইনিশিয়াল টাইমটা বের করব, মানে T1 বের করব। হ্যাঁ, এখানে দেখেন, এখানে তো T1 এর মান ছিল, তাই না? এখান থেকে আমরা T1 এর মানটা বের করব। T1 এর মান বের করব কিভাবে? T1 এর মান বের করব হচ্ছে এই যে এই সূত্রের মাধ্যমে, T1 equal to max, 0 QK by PK। এই সূত্রের মাধ্যমে আমরা T1 এর মান বের করব। T1 এর মান বের করার পর হচ্ছে আমরা এই যে সূত্র দুইটা x আর y এর, সেখানে T1 এর মান বসিয়ে ওই কোঅর্ডিনেটের ভ্যালুটা খুঁজে পাবো, মানে যেখানে আমাদের ক্লিপিং করতে হবে। এখন দেখেন, এখন যদি আমাদের T1 এর মান, এই যে আমরা এখান থেকে T1 এর মান যে বের করতেছি সেটার মান যদি 0 হয়, এই সূত্রের মাধ্যমে যখন আমরা T1 এর মান বের করব, সেইটার রেজাল্ট যদি 0 হয় তাহলে কি হবে? 0 হওয়ার মানে কি? 0 হওয়ার মানে হচ্ছে লাইনটা এখান থেকেই শুরু হয়েছে, তাই না? 0 হওয়ার মানে এখানে যদি মানটা 0 হয়, T1 এর মান 0 হয়, মানে টাইম 0 হয়, তার মানে লাইনটা এখান থেকেই শুরু হয়েছে, তার মানে আমাদের ক্লিপিং করার দরকার নেই, সে ক্লিপিং উইন্ডোর মধ্যেই শুরু হয়েছে, এর জন্যই টাইম 0 আসছে, তো আমাদের ক্লিপিং করার দরকার নেই সেই লাইনের। আর যদি 0 না হয়, 0 থেকে যে কোনো মান হতে পারে 0 চেয়ে বড়, তার মানে হচ্ছে আরো আগেই লাইনটা শুরু হয়েছে, তার মানে আমাদের ক্লিপিং করতে হবে, মানে লাইনটা আউটসাইডে অংশ আছে। 0 চেয়ে বড় হলেই তার মানে হচ্ছে আরো আগেই লাইনটা শুরু হয়েছে, ক্লিপিং উইন্ডোর বাইরেও লাইনটার অংশ আছে, তাই আমাদের ক্লিপ করতে হবে। কেস নাম্বার 3। কেস নাম্বার 3 তে বসে হচ্ছে পিকে এর মান যদি 0 থেকে বড় হয়, তাহলে আমরা এই যে এই সূত্রগুলা, এখান থেকে আমরা পিকে এর মান বের করব। পিকে এর মান যদি 0 থেকে বড় হয় তাহলে আমাদের T2 টাইম বের করতে হবে, মানে ফাইনাল টাইমটা বের করতে হবে। এখানে হচ্ছে আমাদের T2 এর মান বের করতে হবে। T2 এর মান বের করব কিভাবে? এই সূত্র থেকে, T1 equal to minimum 1, QK by PK। তো এই সূত্রের মাধ্যমে আমরা T2 এর মান যদি বের করি, তারপরে সেটা আমরা এই সূত্রে বসাবো, xy এর মানে বসাবো, তারপরে xy এর মানটা পেয়ে যাব, মানে হচ্ছে এই যে এখানে যে ক্লিপিং করতে হবে সেটা ভ্যালু পেয়ে যাব। এখন T2 যদি 1 হয়, এটা আমরা T2 এর মান যে বের করলাম সেটা যদি 1 হয়ে যায়, তার মানে আমাদের কিন্তু ক্লিপ করতে হবে না, কারণ T2 এর মান 1 হওয়া মানে হচ্ছে লাইনটা শেষ হয়ে গেছে। ফার্স্টে বলেছিলাম না যে T এর মান 0 থেকে 1 এর মধ্যে হবে, তো T এর মান যখন 1 হলো তার মানে হচ্ছে লাইনটা শেষ, তো আমাদের ক্লিপ করতে হবে না, এটা ক্লিপিং বাউন্ডারিতেই আছে। আর যদি 1 না হয়ে অন্য যে কোনো মান হয়, তাহলে তার মানে হচ্ছে লাইনটার কিছু অংশ বাইরে আছে, তো আমাদের এটাকে ক্লিপ করতে হবে। ঠিক আছে? তিনটা কেসই হচ্ছে, একটা পিকে ইকুয়াল টু 0, পিকে লেস দেন 0 আর পিকে গ্রেটার দেন 0 এর জন্য তিনটা কেস। তো এইভাবে হচ্ছে ইয়াংবার্সকি অ্যালগরিদমের মাধ্যমে আমরা লাইন ক্লিপিং করে থাকি। একটা ম্যাথ করলে, এক্সাম্পল দেখালে আপনারা এই অ্যালগরিদম আরেকটু ভালো বুঝতে পারবেন। এখানে দেখেন, আমাদের একটা ভিউ পোর্ট দেওয়া আছে বা ক্লিপিং উইন্ডো দেওয়া আছে।
এখানে এক্স মিনিমাম হচ্ছে 5, এক্স ম্যাক্স হচ্ছে 9, ওয়াই মিনিমাম হচ্ছে 5 আর ওয়াই ম্যাক্স হচ্ছে 9। এখানে আমাদের একটা লাইন আছে, এন্ড পয়েন্টগুলো হচ্ছে 4, 12 আর 8, 8। 4 আর 12 হচ্ছে আমাদের x1, y1 আর 8, 8 হচ্ছে x2, x3। তাহলে আমরা পি আর কিউ এর মানগুলো বের করে ফেলবো। হ্যাঁ, তো পি এর মান, p1 এর মান হচ্ছে মাইনাস ডেল এক্স, মানে মাইনাস ব্র্যাকেট x2 মাইনাস x1। তাহলে আমাদের x2 এর মান কত? 4 মাইনাস কত হবে আমাদের x1, সরি x2 এর মান হচ্ছে 8 আর x1 এর মান হচ্ছে 4। তাহলে 8 মাইনাস 4, 4 আর সামনে মাইনাস, তো মাইনাস 4 রেজাল্ট। p2 এর মান কত হবে তাহলে? শুধু 4, 8 মাইনাস 4, 4। p3 এর মান হচ্ছে মাইনাস ডেল y, তো আমাদের y2 এর মান হচ্ছে 12 আর y1 এর মান হচ্ছে 8। তাহলে ওগুলো বসাই, আমাদের রেজাল্ট হচ্ছে 4। p4 এর মান হচ্ছে ডেল y, তাহলে 8 মাইনাস 12 সমান মাইনাস 4। এখন কি এর মানগুলো বের করে ফেলি। x1 এখানে কত? x1 হচ্ছে 4 মাইনাস x মিনিমাম এর মান হচ্ছে 5, তাহলে 4 মাইনাস 5 সমান মাইনাস 1। q2 এর মান হচ্ছে x max 9 মাইনাস x1 হচ্ছে 4, তাহলে কত পাই আমরা? 5। q3 এর মান হচ্ছে y1 মানে 12 মাইনাস y মিনিমাম 5, 7। এরপর আসেন q4 এ, y max এর মান হচ্ছে 9 মাইনাস y1 এর মান হচ্ছে 12, তাহলে পাবো কত? মাইনাস 3। এখন আমাদের যে লিয়াং-বার্স্কি অ্যালগরিদমের কেসগুলো আছে সেগুলো দেখেন। কেস 1টা কি ছিল আমাদের? পিকে যদি 0 এর সমান হয় তাহলে লাইন ক্লিপিং বাউন্ডারি প্যারালাল হবে। হ্যাঁ, তো এখানে দেখেন তো, এই যে আমরা চারটা যে পি এর মান বের করলাম, কোনটা কি 0 সমান আছে? নাই। তাহলে আমাদের কেস 1 ভায়াবল হবে না। এখন আসেন কেস 2 তে। কেস 2 কি ছিল? পিকে এর মান যদি 0 এর চেয়ে ছোট হয় তাহলে আমাদের ইনিশিয়াল টাইম t1 বের করতে হবে। সেখান থেকে আমরা x আর y এর মান বের করব। এই যে লাইনটা ক্লিপিং উইন্ডোতে ইন্টারসেক্ট করতেছে, এই জায়গাটার টাইমটা বের করতে হবে, ইনিশিয়াল টাইম t1। t1 এর সূত্র আমাদের কি ছিল? t1 ইকুয়াল টু ম্যাক্স, 0, সরি ম্যাক্স ব্র্যাকেট 0, qk বাই pk ইকুয়াল টু কত? ম্যাক্স, এখানে দেখেন পিকে এর চেয়ে, পিকে 0 এর চেয়ে ছোট কোনগুলো আছে? পিকে এর মান, p1 এর মান 0 এর চেয়ে ছোট। এখানে দেখেন p1 এর মান 0 এর চেয়ে ছোট আর p4 এর মান 0 এর চেয়ে ছোট। তাহলে p1 এর ক্ষেত্রে দেখেন qk বাই pk এর মান বসবে কত? এখানে p1 এর ক্ষেত্রে q1 এর মান কত? -1, তাহলে -1 লেখেন, তারপরে হচ্ছে বাই -4 pk এর মান, তাহলে কত থাকবে আমাদের? 1/4, কমা আরেকটা যে আছে p4 হচ্ছে -4 আর q4 এর মান হচ্ছে -3, তাহলে কত? 3/4 হলো। এখন t1 এর মান কোনটা হবে? এখানে তো তিনটা মান আছে, এই ব্র্যাকেটের ভিতরে যতগুলো মান থাকবে সেটার মধ্যে ম্যাক্সিমাম যেটার মান, ম্যাক্সিমাম ভ্যালু যেটা, সেটাই হবে t1 এর মান। তাহলে ম্যাক্সিমাম ভালো আছে আমাদের হচ্ছে 3/4, তো t1 বের হয়ে গেল। ইন্টারসেকশন পয়েন্টে t1 হচ্ছে 3/4। এখন আমাদের এখানে
এই ইন্টারসেকশন পয়েন্টে এক্স আর ওয়াই কোঅর্ডিনেটটা বের করতে হবে। এক্স এর সূত্রটা কি ছিল? x1 প্লাস t1 ইন্টু x2 মাইনাস x1। এখানে আমাদের x1 কত? 4 প্লাস t1 এর মানটা লিখলাম ইন্টু ডেল এক্স। ডেল এক্স এর মান আমরা কি কত পেয়েছিলাম? 4 পেয়েছিলাম। 4 4 কাটা গেল, তাহলে হচ্ছে 4 প্লাস 3 7। y এর মান হচ্ছে y1 মানে 12 প্লাস t1 3/4 ইন্টু ডেল ওয়াই। ডেল ওয়াই এর মান পেয়েছিলাম আমরা -4। তাহলে 12 মাইনাস 3 সমান 9। তাহলে কিন্তু আমরা এই যে ক্লিপিং করব যে এই ইন্টারসেকশন পয়েন্ট থেকে, ইন্টারসেকশন পয়েন্টের মান আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 7 9। সরি, বৃষ্টি হলো। 7 9। t1 এর মান 0 না হলে তাহলে হচ্ছে লাইনটার অংশ আউটসাইডে থাকবে। তো আমরা এই আউটসাইডটা একটু ক্লিপ করে ফেলবো। এখন কেস 3 তে আসেন। পিকে এর মান যদি 0 এর চেয়ে বড় হয় তাহলে হচ্ছে আমাদের t2 ফাইনাল টাইম বের করতে হবে। তাহলে পিকে এর চেয়ে 0 এর চেয়ে পিকে এর মান বড় কোনটা আছে দেখেন, p2 0 এর চেয়ে হচ্ছে বড় মান হচ্ছে p2 আর p3। তাহলে t2 এর মানটা বের করে ফেলি। t2 এর মান হচ্ছে, সূত্রটা হচ্ছে মিনিমাম ব্র্যাকেট 1 qk বাই pk। তাহলে 1 p2 এর ক্ষেত্রে দেখেন, p2 এর মান 4, লিখেন 4, আর উপর হচ্ছে qk 5। p3 এর ক্ষেত্রে হচ্ছে 4 আর q3 হচ্ছে 7। এখন এই তিনটার মধ্যে মিনিমাম যে ভ্যালুটা হবে সেটাই হবে হচ্ছে t2 এর মান। এখন আমাদের মিনিমাম ভ্যালু কত? মিনিমাম ভ্যালু হচ্ছে 1। তাহলে আমাদের t2 এর মান পেয়ে গেলাম 1। t2 এর মান যদি 1 হয় তাহলে আমাদের কোনো ক্লিপ করার দরকার নেই। t2 = 1 হলে আমরা ক্লিপ করব না, তার মানে হচ্ছে লাইন অলরেডি ক্লিপিং উইন্ডোর মধ্যেই আছে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।